হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো বিরাট বিরাট বড় বড় আপডেট উঠে আসছে বাংলা ইন্ডাস্ট্রির তরফ থেকে। অলরেডি আমরা খুব খুশি যে এতদিন পরে যে দেব শুভশ্রী জুটি ফিরছে ধূমকেতুর মাধ্যমে, সেটা আমরা প্রত্যেক এক্সাইটেড আছি। কোথাও গিয়ে আমাদের টাইম ফিরছে, এরকম একটা ফিল আসছে। বলিউডে আওয়ারাপান 2 আসছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে আমাদের টাইম ফিরছে প্রপারলি বলতে গেলে। জিদ্দার তো অলরেডি ভালো সময় যাচ্ছে, জিদ্দারও লাইন আপ যথেষ্ট ভয়ঙ্কর। কতটা ভয়ঙ্কর সেটা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আপকামিং আরও যে ভিডিওগুলো আনবো সেগুলো দেখলে বুঝতে পারবে। বেশ কিছু কিছু মারাত্মক মারাত্মক আপডেট রয়েছে এবং প্রত্যেকটাই ছিটকে দেওয়ার মতো আপডেট, এই নিয়ে কোনো সন্দেহই নেই। তো এখন যে ব্যাপারটা নিয়ে মূলত কথা বলবো, যারা জিৎ ফ্যান্স এবং যারা দেব ফ্যান্স রয়েছে উভয়দের জন্য কিন্তু প্রচণ্ড এক্সাইটিং, বেসিক্যালি জিৎ ফ্যান্সদের জন্য। তার কারণ দেবদার তো সময় এমনি মারাত্মক চলছে, যার সাথেই কাজ করছে বক্স অফিসে আগুন লাগিয়ে দিচ্ছে। তো দেব ফ্যান্সরা যাই আসবে তাতে একটা এক্সাইটমেন্ট থাকবে, কিন্তু জিৎ ফ্যান্সরা এমন কিছু পেতে চলেছে যা হয়তো বহুদিন তারা পাচ্ছিল না, বা বহুদিন তারা এটার জন্য অপেক্ষা করেছিল। কারণ আমার মনে হয় এই কথাটা ফ্যাক্ট, বাংলাতে বহু পরিচালকের সঙ্গে জিদ্দা কাজ করেছে, অনেকের সাথে কাজ করেছে। জিদ্দাকে আজ পর্যন্ত রবি কিনাগি স্যার যেভাবে প্রেজেন্ট করেছে সেইভাবে আর কেউ কখনও প্রেজেন্ট করতে পারেনি। যে কারণে বেশিরভাগ সাকসেসফুল মুভি বা জিদ্দার যখন খারাপ সময় গেছে তখন প্রপারলি কাম ব্যাক রবি কিনাগি করিয়ে দিয়েছে। রবি কিনাগের থেকে বেশি আই থিঙ্ক জিদ্দাকে কেউ কখনো বুঝতেই পারেনি, বা কেউ কখনো জিদের ওই অরাটাকে ইউজই করতে পারেনি। খানিকটা পেরেছিল রিঙ্গোদা, ওই যে সিনেমাটা করেছিল ক্রান্তি, সেখানে আমরা একটা অন্য জিতকে পেয়েছিলাম। তারপর বেশিরভাগ রবি কিনাগের সঙ্গে যে কাজগুলো, বা সে রোম্যান্টিক হিরো হিসেবে হোক, অ্যাকশন হিরো হিসেবে হোক, সবেতে জিদ্দাকে মানে মারাত্মক লাগতো। এবং তাদের সাকসেস রেশিও মানে 100%। কোনো সিনেমা আজ পর্যন্ত কিন্তু সাকসেসফুল হয়নি এমন নেই এই জুটি। তো এই জুটি যখনই একসাথে এসছে এটুকু একটা আশা রয়েছে যে জিৎ কিছু একটা বিরাট কিছু করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্লাস রবি কিনাগি বহুদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, একটা হিউজ উনি গ্যাপ নিয়েছেন, এবং ওনাকে মানে আজকের দিনে দাঁড়িয়ে যে সিনেমাগুলো যেভাবে হওয়া উচিত সেইভাবে ওয়ার্ক করছে, নানা রকম কথাবার্তা উঠেছে। কিন্তু ওজি তো ভাই ওজি, মানে ওই সময় কমার্শিয়াল সিনেমাকে টিকিয়ে থাকার ক্ষেত্রে রবি কিনাগির অবদান প্রচুর। জিৎ দেবকে বড় সুপারস্টার বানানোর ক্ষেত্রে রবি কিনাগির দাম মানে অবদান কোনোদিন কিন্তু ভোলা যাবে না। তো রিসেন্টলি রবি কিনাগি যে একটা ইন্টারভিউ দিয়েছেন, টলি ফোকাস কলকাতা বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, মিডিয়া চ্যানেল রয়েছে। তো রবি কিনাগির বাড়ি থেকে ইন্টারভিউ হচ্ছিল, সেখানে তিনি এমন একটা কথা বলেছেন ভাই, মানে আগুন লাগিয়ে দেওয়ার মতো। সেখানে থেকে ক্লিয়ারলি জিজ্ঞাসা করা হয় যে জিৎ রবি কিনাগি জুটি তো সুপার ডুপার হিট একটা জুটি, কিন্তু বহু যুগ হয়ে গেলে এই জুটিকে একসঙ্গে দেখা যায় না। তো এই জুটিকে আর কখনো একসাথে কাজ করবে? রবি কিনাগি একদম শিওরলি জানায়। আগে হলে রবি কিনাগি এরম বলতো যে কী জানি আমি বলতে পারবো না, সব তো আমার হাতে নেই, এই ধরনের উনি কথা বলতেন, সবসময় বলে এসেছেন এরকমই যখন এরকম প্রশ্ন নয় করা হয়েছে। রবি কিনাগি এবার কনফার্মলি জানিয়ে দিয়েছেন যে আমি জিতের সঙ্গে খুব শীঘ্রই কাজ করছি। আমি একটা ইন্টারভিউয়ের লিঙ্ক আমি যে বললাম সেটা লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিচ্ছি, ওটার 42 মিনিট 43 সেকেন্ড 42 মিনিট 30 সেকেন্ডের পর থেকে তোমরা পারলে দেখো, সেখানেই তোমরা দেখলে জানতে পারবে। সেখানে ক্লিয়ারলি ওনাকে জিজ্ঞাসা করা হয় যে যে প্রশ্নটা বললাম, আর রবি কিনাগি ক্লিয়ারলি উত্তর দেন যে আমি জিতের সঙ্গে খুব শীঘ্রই কাজ করতে চলেছি। এবং যে অ্যাঙ্কার সে তাকে বলে এটা কি কথার কথা, বলে না কথার কথা নয়, এটা হচ্ছে 100% হচ্ছে। আমি জিত একসাথে আবার ফিরতে চলেছি, এবং এতদিনে যাদের সাথে কাজ করতে করতে আমার একটা গ্যাপ হয়ে গেছে, তাদের সবার সঙ্গে আমি কাজ করব। তো এখানে কিন্তু জিদ্দার সঙ্গে যেমন কাজ আসবে, দেবদার সঙ্গেও কাজ আসবে, এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। মানে শুধু জিদ্দার সঙ্গে কিন্তু নয়, মানে এক সিনেমায় জিতদেব আসবে না সেটা না, কিন্তু রবি কিনাগি যে এটা বলছেন জিতের সঙ্গে তো কাজ করবেই, প্লাস যাদের সঙ্গে আমার গ্যাপ রয়ে গেছে কাজের ক্ষেত্রে, সেটা অবশ্যই জানো তোমরা দেবদা। আজকে দেবদাও তো আই লাভ ইউ প্রেমের কাহিনিগুলো রবি কিনাগিজির সঙ্গেই মানে করেছে, প্রথম ব্যাক টু ব্যাক যে হিট, কোনো অস্বীকার করার জায়গা নেই। তো রবি কিনাগিজি এটাও বলছেন যে যাদের সাথে আমার গ্যাপ রয়েছে প্রত্যেকের সঙ্গে আমি কাজ শুরু করতে চলেছি, এবং এটা কনফার্ম 2025 থেকে, মানে এই বছর থেকে উনি কিন্তু ব্যাক টু ব্যাক আবার কাজে ফিরছেন, এবং সেখানে বড় বড় সুপারস্টারদের সঙ্গে উনি কাজ করতে চলেছেন। সেটা জিৎ হতে পারে, জিৎ তো 100% কনফার্ম হয়ে গেল, ইভেন দেবতাও হতে পারে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আমি এটা মন থেকে চাইছিলাম যে রবি কিনাগির একটা এই মুহূর্তে কামব্যাক দরকার। খাদানের মতো সিনেমা যখন সুপার ডুপার ব্লকবাস্টার হলো অরিজিনাল গল্পের ওপর, তো রবি কিনাগিজি ওই ধরনের সিনেমা কিন্তু বহু আগে বানিয়ে এসেছেন। রিমেক হতে পারে, কিন্তু একটা বাঙালিয়ানা রেখে উনি করে গেছেন, তো উনি জানেন কীভাবে কমার্শিয়াল সিনেমা বানানো হয়। তো এই ধরনের পরিচালকদের কিন্তু প্রপারলি কামব্যাক দরকার। রোহিত শেট্টি তো এখনও করে যাচ্ছে না, করছে তো, কাঁপিয়ে তো রেখে দিচ্ছে এখনও। সিনেমা চলুক না চলুক, রোহিত শেট্টির একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। কারণ বাংলাতে কিন্তু যে যেই বলুক রবি কিনাগির একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, এবং সেখানে যদি তার সঙ্গে জিতে আর দেবের নাম যুক্ত হয়ে যায়, তো ওখানেই মানে সোনায় সোহাগা। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। এটা বিরাট বড় একটা এক্সাইটেড নিউজ, যেটা কারণে তোমাদেরকে দিলাম। এটা বড় এক্সক্লুসিভ আপডেট, এটা থেকে আই থিঙ্ক অনেকে এবার ভিডিও করবে পরপর। তো এটা আমি ফার্স্ট করলাম, তোমাদেরকে জানালাম সেই জন্য। তো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।